Zombie apocalypse. হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইচ্ছা থাকলে যে কোনো কাজ যে কোনো অবস্থায় থেকে করা সম্ভব। তাই ভয়কে জয় করুন, সাফল্য আসবেই। রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছে, নজরুল তো বেশি পড়তেই পারলো না, লালন তো বুঝলই না স্কুল কি। আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করে। অ্যান্ড্রু কার্নেগিকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয়নি। 30 বছর পর উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইনবোর্ড লাগিয়ে দেন সবার জন্য উন্মুক্ত। স্টিভ জব শুধুমাত্র একদিন ভালো খাবারের আশায় 7 মাইল দূরে পায়ে হেঁটে মন্দিরে যেতেন। ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্নবর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। তাকে ক্লাসের বেঞ্চে বসতে দেওয়া হতো না, কোনো গাড়িও আসতো না তাকে নিতে। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এর ক্যাডেট কলেজে ভর্তির টাকা হাঁটুরেদের নিকট থেকে তুলে দেওয়া হয়েছিল। গরু না থাকায় তিনি নিজে নিজে জমিতে লাঙ্গল টেনেছেন এক সময়। সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদি এর চেহারা যথেষ্ট কদাকার ছিল। লতা মঙ্গেশকরের চেহারা মোটেই সুন্দর নয়। তৈমুর লং খোরা ছিলেন, নেপোলিয়ান বেটে ছিলেন। সচিন টেন্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল। স্মৃতিশক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না। কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। তাই ভয়কে জয় করুন, আশা করি সাফল্য আসবেই আসবে। ওকে ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। জীবনে চলার পথে নানাবিধ সমস্যার সলিউশন নিয়ে আমরা আবারও আসবো আপনাদের সামনে। তাই আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের যে কোনো আপডেট পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করুন। এছাড়া আমাদের ভিডিও সম্পর্কে যে কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। থ্যাংক ইউ।